আসসালামু আলাইকুম। চিকেন ফ্রাই আমাদের সকলেরই পছন্দ, আমরা যেভাবেই তৈরি করি না কেন। আমি আজকে বাসায় খুব সহজভাবেই তৈরি করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। একটি বাটিতে আমি কয়েক টুকরা চিকেন নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের ভিতরে আমি এখন 1 কাপের মতো সয়াবিন তেল দিলাম। এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা আমি এখন একটু ভেজে নেব। এখন এর ভিতরে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়েছি। এখন এর ভিতরে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এর ভিতরে গুঁড়ো মরিচ দিলাম 1 চামচ পরিমাণে, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিলাম 1 চামচের মতো, টালা জিরার গুঁড়ো দিয়েছি আধা চামচের মতো। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি মাঝারি আঁচে মশলাটা কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে 1 কাপ দুধ দিয়েছি। আমি এখানে গরুর দুধ দিয়েছি, আপনারা ইচ্ছে করলে গুঁড়ো দুধও দিতে পারেন। আমার বাসায় গরুর দুধ ছিল, এই জন্য আমি গরুর দুধ দিয়েছি। এখন এই মশলার ভিতরেই আমি চিকেনগুলো দিয়ে দেব এবং এর ভিতরেই আমি সেদ্ধ করে নেব চিকেনটা। উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিলাম। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। কিছু সময়ের পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনটা প্রায় হয়েই গেছে। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি চিকেনটাকে তুলে নেব। এভাবে আমি শুধু চিকেনটাই তুলে নেব, মশলাটা রেখে দেব। মশলা দিয়ে আপনারা পরে অন্য কিছু তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের ভিতরে আমি চিকেন দিয়ে দিচ্ছি, ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ব্রেড ক্রাম্বের ভিতর এই চিকেনটা দিয়ে দেব। আমি এই চিকেন ফ্রাইটা করব ব্রেড ক্রাম্বে দিয়ে। আপনারা ইচ্ছে করলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষভাবে অনুরোধ রইল। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এর ভিতরে এখন আমি চিকেনগুলো ভেজে নেব, তবে চুলার আঁচটা একেবারেই মাঝারি থাকবে, কিছুতেই বাড়ানো যাবে না। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। খুব সহজভাবেই এই চিকেন ফ্রাইটা তৈরি করা হয়েছে, কোনো ঝামেলা ছাড়াই। দেখুন, দেখতেও যেমন হয়েছে, খেতেও ইনশাল্লাহ খুব ভালো হবে।
বাসায় একবার ট্রাই করে দেখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।